আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা, ইদানিং অনেক কমেন্ট আসলো যে ভাই খাঁচার পরিমাপটা আবার যদি একটু বলতেন। যদিও আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে খাঁচার কিভাবে তৈরি করবেন, তবে এটা থেকে অবশ্যই বের হয়ে আসা উচিত যে আমাদের কোয়েল পাখি পালন করতে হলে যে লোয়ার খাঁচাই প্রয়োজন, বিষয়টা এমন না। আপনারা এখান থেকে অবশ্যই বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। আমি ওই রকম ব্যবস্থা আপনাদেরকে করে দেব যারা ভিডিওগুলো দেখেন। দেখুন এখানে কিন্তু পাখিগুলো পালতেছি প্রায় 900 পিস, উপরে নিচে মিলায়া 3টা খোপে বিভক্ত। তো দেখা গেল যে আপনারা যদি এই কস্টিংয়ে যদি নিজে খাঁচাটা বানান, দেখা যায় যে 1000 পাখির খাঁচা যদি লোহার খাঁচা কিনতে যাই, দেখা গেল যে প্রায় 50,000 টাকার মতো চলে যায়। তো এটা না করে যদি নিজে খাঁচা বানানো যায়, নিজের যদি কাঠ থাকে, এই কাঠগুলো থাকে, আপনারা নিজের কাঠগুলো মেলে সিরাই এরপরে নিজেরা যদি মিস্ত্রি দিয়া খাঁচা তৈরি করেন, তাহলে আপনাদের এরকম খরচ আশা করি আসবে না। মোটামুটি 15,000 টাকা থেকে আপনার 20,000 টাকার ভেতরে কিন্তু ফুল কাজ কমপ্লিট হয়ে যাবে, নেট জালি সহকারে 1000 পাখির খাঁচা। তো 1000 পাখির জন্য আপনারা কি খাঁচা কি পরিমাপ করতে পারেন, বিষয়টা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করব। প্রথমত হচ্ছে 1000 পাখির জন্য আপনারা 15 ফিট দৈর্ঘ্যের একটি খাঁচা তৈরি করুন, 15 ফিট। আর খাঁচার খোপ হবে 3টা। আমার এখানে যেমন দেখতেছেন 1টা 2টা 3টা হলে দেখা যায় যে আপনি ইজিলি ভাবে কাজ করতে পারবেন। যেমন এটা হচ্ছে ময়লার তাক, দেখা যায় যে ইজিভাবে কাজ করা যায়। অনেকে এটা লাগাই ফেলেন, এটার সাথে এটা ইজিভাবে কাজ করা যায় না, এতে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, পরবর্তীতে বোঝা যায়। 3 থাক করলেই কি হয়, ইজিভাবে ফ্রি কাজ করা যায়। আপনার শেড যদি লম্বা হয়ে থাকে তাহলে আপনি খাঁচার দূরত্ব বাড়ান, এতে করে কোনো সমস্যা আসবে না। এখন দৈর্ঘ্য কত নেবেন, প্রস্থ কতটুকু নেবেন, এখন এটাতে আপনি যখন 1000 পাখির খাঁচা তৈরি করবেন, তখন দৈর্ঘ্য আপনি অবশ্যই নিতে হবে 15 ফিট আর প্রস্থ নিতে হবে 4 ফিট। এই 3 খোপের মধ্যে আপনি 1000 পিস কোয়েল পাখি পালন করতে পারবেন ইজিলি। আর এখন আরেকটা বিষয় বলে রাখি যে ভাই ডিমটা যে সামনে আসে, অনেকের প্রশ্ন এটা, ডিমটা যে সামনে আসে এগুলো কিভাবে আসে, কিভাবে এই ডিমগুলো আপনি সামনে নিয়ে আসেন, এগুলো তো বোঝা যাচ্ছে না। এইটার বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যেমন আমার এইটার দিকে একটু তাক, এই সাইডটা কিন্তু ডিমের সাইড, দেখা গেল যে এই সাইডটা ধীরে ধীরে কিন্তু উপর হয়ে গেছে। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই যে ধীরে ধীরে যেতে যেতে এই সাইডটা কিন্তু উপরে হয়ে গেছে। এই মাথা থেকে যখন আমি ধরবো, এটা ঢালু দেখা যাবে উপরে, এটা এই সাইডটা উপরে, ওই সাইডটা নিচে প্রায় 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি নিচে হওয়ার কারণে ডিমটা যখন এখানে পাড়ে, ডিমটা এখানে আর বসে থাকে না, ডিমটা সরাসরি এখানে গিয়ে জমা, এখানের মধ্যে গিয়ে এসে জমা হলে এখান থেকে আমরা সংগ্রহ করি, এখান থেকে আমরা খুব সহজে সংগ্রহ করতে পারি, কোনো সমস্যা হয় না। যদি আপনার খাঁচাটা 4 ফিট না হয় প্রস্থ, যদি 2-2.5 ফিট হয়, তাহলে যত ফিট হবে তত ইঞ্চি ঢাল দিতে হবে। 4 ফিট যদি আপনি করেন প্রস্থ, তাহলে দিতে হবে আপনাকে 3 ফিট 3 ইঞ্চি ঢালু উপর হতে, মানে পানির সাইড, এটা অবশ্যই সামনের সাইডটা হবে খাদ্য, অপর সাইড হবে পানির সাইড থেকে খাদ্য সাইড 3 ইঞ্চি ঢাল হবে যদি আপনি 4 ফিটের প্রস্থের খাঁচা তৈরি করেন। আর যদি 2 থেকে 3 ফিটের যদি প্রস্থের খাঁচা তৈরি করেন, তাহলে 2 ইঞ্চি দিলে চলবে। যত প্রস্থ বাড়বে তত ঢালুর ইঞ্চি তত বাড়াই দিতে হবে, তাহলে আপনি এখান থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই প্রথম সাইড, যেটা সামনের সাইডটা অবশ্যই একটু নকশা করে নেবেন। যেমন এখানে যে আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে সামনের সাইডটা এটা কিন্তু কাঠ দিয়ে কাটা আছে, এই কাটা থাকার কারণে প্রবলেম নাই। এটা সমস্যা হয়েছে কি, সুন্দরভাবে এটা কিন্তু জালিটা লেগে যাওয়ার কারণে সামনে কোনো উঁচা নিচে কোনো ভাঁজ দেখা যাচ্ছে না। আপনারা একটু ক্লিয়ার করুন, সামনের সাইডটা কিন্তু কোনো ভাঁজ দেখা যাচ্ছে না, একবারে করাত দিয়ে কেটে ভিতরে ঢুকাই দেওয়া হয়। এটা যদিও আপনারা নিজেরা না করতে পারেন, মিস্ত্রির মাধ্যমে কিন্তু এই কাজটা খুব সহজে আপনারা করে ফেলতে পারবেন। তো এবং কি অপর সাইড কিন্তু না, আপনি একটু এদিকে খেয়াল করলে দেখবেন যে ডাইরেক্ট কাঠ এখানে মেরে দেওয়া হয়েছে, এখানে কোনো কাঠ কাটা হয়নি। কারণ সামনের সাইডটা একটু সমান রাখলে পাখিটা খাবার খেতে সবচেয়ে সুবিধা বোধ করবে। এরপর হচ্ছে এই জালিটার দাম কত টাকা, অনেকে এটা জানতে চান যে ভাই এটা জালির দাম কত। এর জালির দাম বর্তমানে 13 টাকা স্কোয়ার ফিট। যদি আপনি বেশি পরিমাণ জালি কিনেন, আপনার কাছে 13 টাকা স্কোয়ার ফিট রাখবে। স্কোয়ার ফিট বলতে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এক স্কোয়ার ফিট, এখানে আপনি 13 টাকা হবে। দেখা যায় যে সবচেয়ে বেশি খরচ যায় জালি আর কাঠে। যদি কাঠ আপনার নিজে কিনতে হয়,
তাহলে জালি আর কাঠের মধ্যে সবচেয়ে বেশি খরচ। আর মিস্ত্রি বাবদ হয়তো বা 2 দিন লাগতে পারে। 1000 পাখির খাঁচা তৈরি করতে মিস্ত্রির 2 দিন লাগতে পারে, এর বেশি লাগার কথা। এইটুকু শ্রম দিতে পারলে আপনার 1000 পাখির খাঁচা তৈরি হয়ে যাবে। অনেকেই ভাবতে পারেন যে ভাই এটা লাস্টিং কিরকম করবে, এটা কিরকম সময় নিতে পারে, যে আমি খাঁচাটা তৈরি করতেছি এটা কতদিন যাবে। আপনারা স্ক্রিনে যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচাটার বয়স 2 বছর, এখনো খাঁচাটা দেখতে একেবারে নতুনের মতো, কাঠে কোনো স্পট নাই, কিছু নেই। আমাদের দেশে এটা কড়ি গাছ বলে, কড়ি গাছ দিয়ে এটা তৈরি করা। দেখা যাইলো যে এটা আমার সম্ভাবনা 5 বছর একবার আরামসে চলে যাবে, এখানে কোনো হাত দেওয়া লাগবে না এই খাঁচা, কেননা এটা তো সম্পূর্ণ প্লাস্টিকের উপর নির্ভর করেই এই খাঁচাটা চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা আমার খামারি রয়েছেন কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিয়ে নেবেন কিভাবে খাঁচা তৈরি করা যায়, এবং কি আপনাদের পাখির প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন। সো সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। এবং কি যাদের খুঁটিনাটি বিষয় হবে খাঁচা তৈরি করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সমস্যা নেই, আমি পরামর্শ দিয়ে দিব, শুধু ফ্রি সময় কল দিলেই হবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে। আসসালামু আলাইকুম।